গতকাল দুপুরের পর থেকে ফেসবুকে একটা প্রশ্ন অনেককে করতে দেখছি, সেটা হলো এই সরকার কি আওয়ামী লীগের পুনর্বাসন করতে যাচ্ছে? এটার একটা উৎস আছে, আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন কেউ কেউ করছেন। গতকাল ছিল মঙ্গলবার এবং প্রতি মঙ্গলবার সরকারের পক্ষ থেকে আমি একটা প্রেস ব্রিফিং করি তথ্য মন্ত্রণালয়ের হয়ে, যেখানে সব মিনিস্ট্রির কিছু আপডেটেড তথ্য দেওয়া হয় এবং পরবর্তীতে যে কোনো ইস্যুতে প্রশ্ন করার একটা সুযোগ সাংবাদিকদেরকে দেওয়া হয় এবং সেখান থেকে সেই প্রশ্নগুলোর জবাব যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি। সরকার ট্রান্সপারেন্ট থাকতে চায়, সেই কারণে এই যোগাযোগটা মিডিয়ার মাধ্যমে জনগণের সাথে সরকার করতে চেয়েছে এবং এখানে মাঝে মাঝেই কিছু প্রশ্ন আসে যেগুলো কেউ কেউ বিশেষ উদ্দেশ্যে করতে পারেন, কিন্তু তারপরও আমরা চাই সেগুলোকে ফেস করতে। একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন আসছে যে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে পার্টিসিপেট করতে পারবেন কিনা। মানে এতে যে জবাব আমি দিয়েছি যথেষ্ট ব্যাখ্যা করে দিয়েছি, এরপর আসলে খুব অস্পষ্টতা থাকার কারণ নেই। কিন্তু যে ঘটনাটা ঘটে ইদানিং, সেটা হচ্ছে অনেকেই, অনেক মেইন স্ট্রিম মিডিয়ার কথাও বলছি, তারা আমার বক্তব্য থেকে একটা বাক্য নিয়ে তারা হেডলাইন করেন এবং সেই হেডলাইন দেখে অনেকে এর বেশি কিছু আর পড়েন না। যারা ফটো কার্ডও বানাচ্ছেন তারা তার নিচে সেই খবরটা দিচ্ছেন যেখানে আমার বক্তব্য থাকে। সবাই যে একইভাবে করছেন তা না, কেউ কেউ আবার এভাবে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের লোকজনের নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেশন নিয়ে আমি যা বলেছি এরকম হেডলাইন করেও কেউ কেউ নিউজ করেছেন, তাতেও সমস্যা হয়নি। কিন্তু যে বললাম, ওই ফটো কার্ডগুলো দেখেই অনেকে সিদ্ধান্ত নিচ্ছেন এবং আমাকে অনেকে ব্যক্তিগতভাবেও জানতে চেয়েছেন আমি এ ধরনের কথা কেন বলেছি। একটু আসা যাক, একটু ক্ল্যারিফাই করা যাক। আমি ওখানে করেছি, আবারও আমি আমার এই চ্যানেলে একটু কথা বলে রাখা দরকার বলে মনে করছি। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের লোকজন স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন কিনা। আমার জবাবটা খুব সহজ ছিল, সিম্পল ছিল। আমরা নিশ্চয়ই জানি স্থানীয় সরকার নির্বাচনে কোনো পার্টি পার্টিসিপেট করছে না। বেশ আগে একটা সময় এটা ছিল, কিন্তু মাঝখানে আওয়ামী লীগের সময় একটা আইনে পরিবর্তন করে যেটা করা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনগুলোর ক্ষেত্রে উপজেলা বা ইউনিয়নের চেয়ারম্যান বা পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়রদের ক্ষেত্রে দল ছিল, দলীয় প্রতীকে নির্বাচন হতো। মেম্বার বা কাউন্সিলরের নির্বাচনটা ব্যক্তি করতেন, সেখানে কোনো দলের কোনো প্রতীক থাকতো না। এই আইনটা সংশোধন করে, মানে আওয়ামী লীগের সময় যেটা ছিল সেটা সংশোধন করে আবার আমরা আগের জায়গায় ফিরে গেছি। তার মানে এখন চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর সবাই নির্দলীয়ভাবে নির্বাচন করবেন। তার মানে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দল বা দলীয় মার্কার অস্তিত্ব নেই, সবাই এখানে ব্যক্তি হিসাবে আসবেন। অর্থাৎ বিএনপি নেই, জামাত নেই, আওয়ামী লীগও নেই, অন্য কোনো দলও নেই। বিএনপি চেষ্টা করবে বা জামায়াত ইসলামী চেষ্টা করবে তাদের সমর্থিত একজন প্রার্থী দেওয়ার এবং মানুষের কাছে সেটা জানানোর যে উনি মূলত এই দলের মানুষ, মানুষ এভাবে জানবে। সেই মানুষটাকেও একটা ভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হবে, বিএনপির প্রার্থীকে, জামাতের প্রার্থীকে, সেটা দলীয় প্রতীক না। এখন এখানে একজন আওয়ামী লীগের সদস্য ছিলেন যিনি, বা আওয়ামী লীগের কোনো পদে সর্বশেষ অবস্থায় ছিলেন যিনি, তিনি যদি নির্বাচন করতে চান তিনি ব্যক্তি হিসাবে যাবেন, তিনি আওয়ামী লীগের কেউ হয়ে যাবেন না। এবং তাকে শর্ত পূরণ করতে হবে যোগ্যতা অযোগ্যতার, সেই পদে তিনি নির্বাচন করতে যাচ্ছেন। যেমন ধরি আমরা উপজেলা যে পরিষদ আইন, সেখানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য কি কি যোগ্যতা অযোগ্যতা আছে সেটা ধারা 8-এ বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। কোনো ব্যক্তি এই শর্তগুলো যদি ফুলফিল করার জন্য যা যা লাগবে সেটা, এবং যা থাকা চলবে না সেটা যদি তার না থাকে, তিনি সেটা করতে পারেন। কি থাকলে নির্বাচন করা যাবে না এই শর্তের মধ্যে কোথাও লেখা নেই এখন পর্যন্ত অন্তত। তিনি কোনো কালে আওয়ামী লীগ করেছিলেন, আওয়ামী লীগের কোনো পদে ছিলেন, এরকম কোনো শর্ত নেই যে এটা থাকলে নির্বাচন করতে পারবেন না। সো এই আইনটা যেটা আছে, যেটার ভিত্তিতে এই নির্বাচনটা হবে, অন্যান্য ক্ষেত্রেও একই কথাই, একই রকমই থাকবে। সেই ক্ষেত্রে আসলে যেহেতু তাকে বার দেওয়া হচ্ছে না, তিনি নির্বাচন করতে পারবেন। আমি এইটুকু কথাই বলার চেষ্টা করেছি। এখানে আবারও বলছি, পার্টির আলোচনা একেবারেই অপ্রয়োজনীয়, কারণ নির্বাচনটা হচ্ছে ব্যক্তির মধ্যে। শর্ত ওটাই, তিনি যদি শর্ত ফুলফিল করতে পারেন তিনি নির্দ্বিধায় নির্বাচন করে ফেলতে পারবেন, এটুকু করতে হবে। এখন এটা আমি বুঝি যে আমাদের মধ্যে যে ট্রমা আছে দীর্ঘ সময়ের, আওয়ামী লীগের সময়ের মানে অ্যাক্টিভিজমের আলাপ যদি কেউ করি, মানে আমার এখন মনে হয় আর কি, আমাকে অনেকে ব্লেম করছেন যে আমি পুনর্বাসন করতে যাচ্ছি কিনা, আমি
সরকারের হয়ে এই কথাগুলো আনছি, আওয়ামী লীগকে এই সরকার পুনর্বাসিত করার চেষ্টা করছে, এই অভিযোগগুলো যখন করে আমার কাছে খুব হাস্যকর মনে হয়। এবং এমন সব মানুষ করেন, তারা কে কী করেছেন আমরা আসলে জানি। আমি আমার ব্রিফিংয়েই বলেছি যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার ব্যাপারে কিন্তু সরকারের সিদ্ধান্ত আছে। সন্ত্রাস দমন আইন 2009, যেটার একটা ধারা পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল অধ্যাদেশের মাধ্যমে, সেই অধ্যাদেশটাকে আইনে পরিণত করেছে বর্তমান সরকার, সংসদে সেটা পাশ করেছে। তার মানে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, সে আইন সরকার বলবৎ রেখেছে। সুতরাং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের ব্যাপারে সরকারের সদিচ্ছার কোনো রকম কোনো অভাব নেই। সেই নিষিদ্ধতা কতদিন? যতদিন তাদের আইসিটিতে বিচার হয়ে সিদ্ধান্ত না হবে। এখন পর্যন্ত পরিস্থিতিটা সেই জায়গায়। সেই সরকারের মধ্যে থেকে এখন যেটা আইনে থাকবে না, তেমন কিছু গায়ের জোরে করার আসলে সুযোগ নেই। আমাদের আবেগ, আমাদের অনেক কিছু বিরুদ্ধে যেতে পারে, কিন্তু একটা রাষ্ট্র, একটা সরকার আইন মেনে চলবে, আইন মেনে চলা উচিত। এটাও সবচেয়ে জরুরি কথা। আমরা একটা সময় মনে করতাম একটা মানুষ নিশ্চিতভাবে অপরাধী, এটা যদি আমরা বুঝতে পারি তাকে গুলি করে মেরে ফেলা যায়। এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের পক্ষে আমরা বহু মানুষের সম্মতি দেখেছি, একটা সময় ফাইট করেছি, ব্লগে লিখতাম তখন বছরের পর বছর। সো আমরা ক্ষোভ থেকে, দুঃখ থেকে মাঝে মাঝে কোনো সিদ্ধান্ত নিতে পারি, ভাবতে পারি, কিন্তু রাষ্ট্র বা সরকার আইনের বাইরে যেতে পারে না। কোনো কালে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সর্বশেষ যে পরিস্থিতি ছিল সেখানে কেউ আওয়ামী লীগের কোনো পদে ছিলেন, উনি যদি নির্বাচনে এসে আওয়ামী লীগের কোনো প্রচারণা না করেন, আওয়ামী লীগের প্রচারণা করা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। সন্ত্রাস দমন 2009 অনুযায়ী যে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেটা করলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। কিন্তু সেটা যদি তিনি না করেন, তিনি একজন ব্যক্তি হিসেবে নির্বাচন করেন এবং আইন তাকে কোনো আর যদি না দেবে না, আসলে তিনি সেটা করতে পারবেন। এই ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র বা একটা রাষ্ট্র গঠন করার প্রধান জায়গাটা হচ্ছে এখানে, যে এই রাষ্ট্রে আইনের মাধ্যমে চলবে সব কিছু। আমরা মানি এটা, বাংলাদেশের মতো দেশে সব ক্ষেত্রে আইনের খুব ভালো বা সঠিক প্রয়োগ হয় না, এতে কোনো দ্বিধা নেই। কিন্তু আইনের বাইরে কোনো কিছু সরকার বা রাষ্ট্র করতে চাইবে, যেহেতু আমার ভাল লাগছে না, আরেকজনের ভাল লাগছে না, সেই জিনিসটা আসলে বলা ঠিক না। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরও কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন তারা যদি স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেট করতে চান, আপনারা একটু জানান তাদেরকে কি বাধা দেওয়া উচিত, আর সরকার কিভাবে বাধা দেবে সেটা নিয়ে একটা পথ নির্দেশ আপনারা আমাদেরকে দিতে পারেন। আমি জাস্ট কৌতূহলবশত একটু জানতে চাইছি, আপনাদের যদি বলার থাকে জানাতে পারেন মন্তব্যে।